তৃণমূলের বিরুদ্ধে এত আন্দোলন, এত কিছু, তবু বাম কংগ্রেসের জামানত ফিরে পাচ্ছে না। তাদের জামানত জব্দ হয়ে পড়েছে। আমরা বলছি না, এটা ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট বলছে বাম এবং কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত। কোন জায়গায় 1%, কোন জায়গায় 1.5%, কোন জায়গায় 4% ভোট পেয়েছে বাম কংগ্রেস। তবে বাম এবং কংগ্রেসকে মানুষ যে আর গ্রহণ করছে না সেটা একেবারেই পরিষ্কার। তবে কি শুধু ফুলে ফুলে লড়াই হবে, পদ্ম এবং ঘাসফুল? তবে বিধানসভা উপনির্বাচনের যে 6টি আসন, সেই 6টি আসনের রেজাল্টের নিরিখে অর্থাৎ ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে বিজেপিও অনেকটা পিছিয়ে, অনেকটা। তবে কে কোন জায়গায় কত শতাংশ ভোটের পিছিয়ে, আমরা কথা না বেরিয়ে সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখবো। চলুন সেদিকে লক্ষ্য রাখা যাক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এবারে আমরা সরাসরি চলে যাব পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রে যেখানে উপনির্বাচন হয়েছে, সেখানে ভোট পার্সেন্টেজ কারা কত পেয়েছে, অর্থাৎ কোন রাজনৈতিক দল কেমন ভোট পার্সেন্টেজ পেয়েছে। কেন্দ্র যেটা আমরা দেখতে চলেছি সেটি হলো সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোটের ব্যবধান 1,65,984। এখানে ভোট পার্সেন্টেজ কত রয়েছে, অর্থাৎ সিতাই কেন্দ্রের ভোট পার্সেন্টেজ, প্রথমত সিপিএমের শরিক দল অর্থাৎ ফরওয়ার্ড ব্লক প্রার্থী, তিনি তার ভোট পার্সেন্টেজ রয়েছে এখানে 1.52%। এবারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির এখানে ভোট পার্সেন্টেজ 16.2%। তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ 76.08% এবং কংগ্রেসের ভোট শতাংশ রয়েছে এখানে 4.21%। অর্থাৎ কংগ্রেস এবং বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে সিতাই কেন্দ্রে, তারা 10%-এর নিচে ভোট পেয়েছে। পরবর্তী আসন মাদারিহাটে এটি একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন বলে অনেকে মনে করছিলেন, কারণ এটা বিজেপির দখলে ছিল। সেই বিজেপির হাত থেকেই ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। মাদারিহাট আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ দপ্প তিনি জয়ী হয়েছেন। তার জয়ের ব্যবধান 79,186 ভোটে তিনি জয়ী হয়েছেন এবং ভোট পার্সেন্টেজ আমরা দেখব। এখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন, অর্থাৎ মাদারিহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট শতাংশ 54.05% এবং কংগ্রেস প্রার্থীর ভোট শতাংশ 2.06%। বিজেপি প্রার্থীর ভোট শতাংশ 34.83%। সিপিএমের শরিক দলের ভোট পার্সেন্টেজ রয়েছে এখানে 2.33%। মাদারিহাট কেন্দ্রেও বাম এবং কংগ্রেস অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে। পরবর্তী আসন নৈহাটিতেও তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে ভোট পেয়েছেন, তিনি জয়ী হয়েছেন 78,772 ভোটে। 78,772 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ দে। এখানে ভোট পার্সেন্টেজ আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। নৈহাটি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভোট শতাংশ পেয়েছেন 3.1%। কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছেন 3.1% এবং বিজেপি প্রার্থীর ভোট শতাংশ 23.58%। তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট শতাংশ 72.97%। সিপিএম প্রার্থীর ভোট শতাংশ রয়েছে এখানে 6.7%। 6.7% সিপিএম প্রার্থীর ভোট এবং কংগ্রেস প্রার্থীর ভোট 3.1%। অর্থাৎ নৈহাটিতেও বাম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 10%-এর কম ভোট পেয়েছে বাম কংগ্রেস নৈহাটিতেও। পরবর্তী আসন হারোয়া আসনে আমরা দেখতে চলেছি এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন, প্রার্থী শেখ রবিউল ইসলাম তিনি জয়ী হয়েছেন 1,57,072 ভোটে। ভোট পার্সেন্টেজ আমরা দেখতে চলেছি হারোয়া কেন্দ্রে ভোট পার্সেন্টেজ বিজেপির ভোট পার্সেন্টেজ 6.62%। তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 76.63%। কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 1.84% এবং আইএসএফ এর ভোট পার্সেন্টেজ 12.53%। এখানে অর্থাৎ হারোয়া কেন্দ্রে বিজেপি এবং কংগ্রেসের
জামানত বাজেয়াপ্ত হয়েছে। পরবর্তী আসন আমরা দেখে নেব। পরবর্তী আসন মেদিনীপুর। মেদিনীপুরেও ঠিক একই রকমভাবে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা তিনি জয়ী হয়েছেন 1,15,104 ভোটে। ভোট পার্সেন্টেজের দিকে আমরা লক্ষ্য রাখবো। ভোট পার্সেন্টেজ মেদিনীপুরে বিজেপির ভোট পার্সেন্টেজ 37.65%, কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 1.84%, তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 53.44%, সিপিএম প্রার্থীর ভোট পার্সেন্টেজ 5.52%। অর্থাৎ এখানেও বাম কংগ্রেসের এখানেও কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছে। পরবর্তী আসন তালডাংরা। তালডাংরা আসনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু তিনি জয়ী হয়েছেন 98,926 ভোটে। ভোট পার্সেন্টেজ তালডাংরার ভোট পার্সেন্টেজ 1, বিজেপি প্রার্থীর ভোট পার্সেন্টেজ রয়েছে এখানে 34.13%, তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট পার্সেন্টেজ 1.49%, সিপিএম প্রার্থীর ভোট পার্সেন্টেজ 10.23% এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট পার্সেন্টেজ 52.7%। অর্থাৎ তালডাংরাতেও একই রকমভাবে বাম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিচে আপনারা দেখেছেন অফিসিয়াল ওয়েবসাইটের সেই যাবতীয় তথ্য। অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে আমরা যে খবরটি আপনাদের সামনে সম্প্রচার করলাম, আপনারা কিভাবে দেখছেন এবং বামেদের এতটা ধরাশায়ী কেন? মানুষ কি বামেদের আর কখনো গ্রহণ করবে না? বা কংগ্রেসেরই এই বাংলায় চাইছে না মানুষ কেন? কেন এই ফলাফল? বিজেপিও অনেকটা পিছিয়ে থাকলেও কিন্তু বাম কংগ্রেসের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি। অনেক জায়গায় বাম কংগ্রেসকে লড়াই করতে হয়েছে নটার সঙ্গে। খুব ভাবার বিষয়, খুব জটিল বিষয়। আগামীতে কি তাহলে বাম কংগ্রেসের কমর সোজা হবে না? তারা কি কমর সোজা করে দাঁড়াতে পারবে না? আপনারা কি মনে করছেন? কমেন্টে মতামত দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।